नमस्कार बंधुरा आज के चले एलाम एकदम नतून रेसिपि निये माछेर डिम दिए बेगुन एकदम असाधारण रेसिपि प्रथम थेके शेष पर्यन्त रेसिपिटा देखार जोन्नो अनुरोध रइल। ताहले चलुन आजकेर रेसिपिटा शुरू करे दिई। गैसेर उपर एक कड़ाई बसिए दिएछि। एबार कड़ाइर मध्य दिए देब गोटा गरम मशला, एक तेजपाता, एक शुकनो लंका, हाफ चामच मौरी, हाफ चामच जिरे। एबार समस्त किछु हालका करे भेजे निते हबे शुकनो खोलाय। तेजपाताटा माঝখান থেকে दु टुकरो करे देব, ताहले भाजते सुविधा हबे। मशलागुलो भाजा हये गेছে, मशलागुलो एबारे तुले नेब, निये खूब भालो करे गुঁড়ো करे नेब। कड़ाइर मध्य एकटू तेल दिए देव। एबार এই তেলের মধ্যে দিয়ে দেব বেগুন। আর বেগুনগুলো আমি গোটা গোটা রেখেছি আর মাঝখান থেকে কেটে নিচ্ছি যাতে ভিতরে কোনো পোকা টোকা না থাকে। লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলো প্রথমে এরকম মাঝখান থেকে কেটে নিতে হবে। দেখতে হবে বেগুনের ভিতরে যেন পোকা টোকা না থাকে। আর বেগুনগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নিতে হবে। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো জিরে, তারপরে কেটে রাখা পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের দুখানা আমি পেঁয়াজ নিয়েছিলাম আর পেঁয়াজগুলো এরকম একদম পাতলা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটু দিয়ে দেবো টমেটো। এখানে ছোটো সাইজের একটা টমেটো আমি নিয়েছিলাম। টমেটোটাও পেঁয়াজের মতন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর পেঁয়াজ ভাজতে ভাজতে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো এখানে মশলা দেওয়া জল। আর এই মশলার মধ্যে দিয়ে দেবো মাছের ডিম। এখানে নুন আর হলুদ মাখিয়ে অল্প একটু মাছের ডিম আমি নিয়েছিলাম। মাছের ডিমটা এই মশলার সাথে খুব ভালো করে কষে নিতে হবে। ডিমগুলো এরকম ছাড়া ছাড়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মাছের ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এবারে জল দিয়ে দেব। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। অল্প একটু চিনি দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। বেগুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বেগুন এর আগে বাড়িতে আপনারা অনেকভাবে বানিয়েছেন। একবারেই মাছের ডিম দিয়ে বেগুনটা বানিয়ে দেখতে পারেন, ভাত রুটি সবার সাথে খেতে পারবেন। একদম রেডি হয়ে গেছে মাছের ডিম দিয়ে বেগুনের এই রেসিপিটা। আশা করছি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।